স্বাস্থ্য দপ্তর। প্রতিনিয়ত হাসপাতালে হাজির হচ্ছে নাবালিকা অন্তঃসত্ত্বারা। পোলিও কার্ড করানোর জন্য 14 থেকে 17 বছরের নাবালিকা অন্তঃসত্ত্বাদের দেখে বিদায় করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। নিরুপায় হয়ে অবশেষে এই নাবালিকাদেরই পোলিও কার্ড দিতে হচ্ছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। নাবালিকা বিবাহ রোধে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের বিভিন্ন স্তরে সচেতনতামূলক প্রচার সত্ত্বেও জেলায় ক্রমশ বাড়ছে নাবালিকা বিবাহ ও নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা। কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া বা 18 বছরের আগে বিয়ে দেওয়া একটা বড় সামাজিক, এটা শুধুমাত্র স্বাস্থ্য দপ্তর নয়, বিভিন্ন দপ্তরের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আস্তে আস্তে একটু কমছে। কিন্তু তা হলেও নাবালিকার বিয়ে না বন্ধ করতে পারলে আমরা এই কৈশোরে গর্ভাবস্থা বন্ধ করতে পারব। কারণ এই সময় এই বাচ্চা ছেলেমেয়েদের মোটিভেট করে পরিবার পরিকল্পনায় অন্তরা ইঞ্জেকশন দেওয়া, যেটা আমরা চেষ্টা করছি, এটা করা খুব কঠিন কাজ। তাই জন্য আমরা জেলা স্তরে জেলা শাসকের নেতৃত্বে, জেলা আরক্ষা দপ্তরের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করে মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে অল্প বয়সে বিয়ে দেওয়া মেয়েদের পক্ষে কত ক্ষতিকারক। এক তো তার কেরিয়ার নষ্ট হয়ে যায়, তার স্বপ্ন একটা ধ্বংস হয়ে যায়, সে নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাকে ডিপেন্ডেন্ট হয়ে সারা জীবন বাঁচতে হয়। তার সাথে সাথে নাবালিকা অবস্থায় তার যদি প্রেগনেন্সি আসে তাহলে তার যেমন মৃত্যু হতে পারে, সেরকম তার বাচ্চাটিও অপুষ্টি নিয়ে জন্মাতে পারে, তার মৃত্যু হতে পারে। তাই একটি মেয়েকে সুস্থভাবে বাঁচতে গেলে, তার স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে, তার নিজের পায়ে দাঁড়াতে গেলে এই অল্প বয়সে বিবাহ বন্ধ করতে হবে। এর জন্য 1098 একটা নাম্বার, একটা হেল্পলাইন নাম্বার আমাদের চাইল্ড প্রোটেকশন অফিস থেকে আমরা চালু করেছি এবং সেটা সারা জেলায় সেটাকে জনপ্রিয় করে তোলার চেষ্টা হচ্ছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। পশ্চিম মেদিনীপুর জুড়ে প্রায় 10,000-এর বেশি নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা। এমনকি সব নাবালিকা অন্তঃসত্ত্বাদের প্রতিনিয়ত হাসপাতালগুলিতে নজর রাখলেই চোখে পড়বে এমনই ছবি ধরা পড়ল জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। যদিও জেলা স্বাস্থ্য দপ্তরের সাফাই একাধিকবার সচেতনতামূলক প্রচারের জন্য অনেকটাই কমেছে আগের থেকে, তবে নাবালিকা অন্তঃসত্ত্বাদের সাথে কথা বলে জানতে পারা গেল কেউ ফোনে প্রেমালাপ করে পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেছে, কেউ আবার পরিবারের দারিদ্রতার জন্য বিয়ে করেছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গে বিষয়টি স্বীকার করে নেন। এমনকি অল্প বয়সে মা হলে শিশু ও মায়ের একাধিক শারীরিক ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে বাল্য বিবাহ বন্ধে শুধু স্বাস্থ্য দপ্তর না, প্রশাসনের সব স্তরে সচেতনতামূলক প্রচার ও পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলেই তিনি জানান। কিন্তু এই নাবালিকা অন্তঃসত্ত্বা মা কি জানে শারীরিকভাবে না সুস্থ থাকলে সুস্থ শিশুর জন্ম দিতে পারবে না, শিশু সুস্থ না থাকলে সমাজ ভালো থাকবে না। বিভিন্ন সময় অভিযোগ ওঠে অন্তঃসত্ত্বার মৃত্যুর। এই অন্তঃসত্ত্বা মাতৃমৃত্যু বন্ধ করতে গেলে বন্ধ করতে হবে টিনেজ প্রেগন্যান্সি। নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়া কমাতে গেলে বন্ধ করতে হবে বাল্য বিবাহ। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় 10,000-এরও বেশি নাবালিকা অন্তঃসত্ত্বা, যে সংখ্যা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য দপ্তর থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের। প্রশাসনের আধিকারিকদের উপলব্ধি, নাবালিকার বিয়ে রুখতে না পারলে কমানো যাবে না নাবালিকা অন্তঃসত্ত্বার হার। ফলে নাবালিকার বিয়ে বন্ধ করতে গুচ্ছ পরিকল্পনা জেলা প্রশাসনের। সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভিলেজ চাইল্ড প্রোটেকশন কমিটিগুলিকে আরো সক্রিয় করার উদ্যোগ। কমিটিগুলিতে গ্রামের মুখ্য, মোড়ল, পুরোহিত, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, অঙ্গনারী থেকে পঞ্চায়েত সদস্যদের যুক্ত করে ব্যাপ্তি বাড়ানোর পরিকল্পনা, যাতে এলাকায় কোনো নাবালিকার বিয়ের কথাবার্তা শুরু হলে খবর পৌঁছে যায় স্থানীয় পুলিশ প্রশাসন বা শিশু সুরক্ষা দপ্তরের কাছে। এই বৌমাটা কতদিন আগে বিয়ে হয়েছে? 1 বছর আগে। বৌমার বয়স কত এখন? তাহলে এতদিন হাসপাতালে এসেছেন কেন? বৌমার বয়স কত এখন? আবার মিথ্যা কথা বলছে। কত বৌমার বয়স? বৌমার বয়স 15 বছর হয়েছে কেবল। কত বছর বয়স? কত কিছুই নাই তো, কিছুই নেই। বুঝতে পারিনি তো কত বয়স চলছে না, কি বলবো আমি। কি করে বিয়ে হয়েছিল ছেলে? ভাব করে করেছে না, কি করে করবে? হাসপাতালে কেন এসেছেন? বাচ্চা দিচ্ছে, বাচ্চা দিচ্ছে তো বাচ্চা হচ্ছে বলে। ডাক্তারবাবু কি বলছে? কি বলছে? কার্ড দেবে না বলছে? কাগজ দেবে না? পোলিও কার্ড দেবে না বলছে? প্রেম করে এখন মেনে নিয়েছে। গার্জিয়ান নেই, আপনি কে তাহলে? আপনি কি পাশের বাড়ি কোনো ছেলে? এখন এখানে এসেছেন কি বলছে ডাক্তার? এখানে যে আসেন কি বলছে ডাক্তার? ডাক্তার বলে যে আপনার ছেলেই বলতো, পাশের বাড়ি কোনো ছেলের বল? বাচ্চা দিয়ে
তা আপনার ছেলের বউ, আপনার ছেলেকে আপনি কি মানুষ করেছেন? কার্ড দেবেন বলছো? হ্যাঁ? কতদিন আগে বিয়ে করেছিস? 3 মাস। তোর বয়স কত? 16 বছর। যারা এখানে পোলিও কার্ডের জন্য আসছে তাদের সবার বয়স 18 বছরের নিচে, কারো বয়স 14 বছর, কারো 15 বছর, কারো 16 বছর। এই জন্য তাদের পোলিও কার্ড এখানে, পোলিও কার্ড অবশ্যই দেওয়া হবে, কিন্তু তাদেরকে এখানে এসে তাদেরকে কিছু ন্যূনতম যারা পোলিও কার্ডটা যাতে পড়তে পারে, এই জন্য তাদেরকে একটু পড়াশোনা করানোর আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যাতে অন্তত এখান থেকে যারা এখন বাচ্চা পেটে নিয়েছে তাদের তো আর আমি চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব নয়। এরা এখানে এসে যা ভুগছে সেটা যদি তার পাশের বাড়ির কোনো মেয়ে জানে বা পাশের বাড়ির কোনো কেউ জানে, তারা যাতে একটু পরিবর্তন হয়। যদি 2-1 পরিবর্তন হয় সেটা আমার লাভ। এরা বাইরে গিয়ে বিয়ে করে নিচ্ছে, যে মন্দিরে গেলেই বিয়ের মানে 2-7 পা ঘুরে নিলে যে বিয়ে হয়ে যাচ্ছে, এই জিনিসটা তো ঠিক নয়। এই বিয়েগুলো এইগুলো আটকানোর দরকার। এগুলো যদি না আটকায় বাল্যবিবাহ কোনো সময় রদ করা সম্ভব নয়। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 1 বছরে জেলায় 10,755 জন নাবালিকা অন্তঃসত্ত্বা করেছে। জেলায় বাল্য বিবাহের হার বেশি বলে নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাও অনেক বেশি। যদিও পূর্বের তুলনায় জেলায় নাবালিকা বিয়ের হার কিছুটা কমলেও অন্যান্য জেলার তুলনায় পশ্চিম মেদিনীপুর জেলায় বাল্য বিবাহের হার এখনো অনেকটাই বেশি। তবে স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যানের তালিকা অনুযায়ী জেলার চন্দ্রকোনার 2টি ব্লক তথা চন্দ্রকোনা 1 ও চন্দ্রকোনা 2 ব্লকে শতাংশের বিচারে 2023-24 ও 2024-25 অর্থবর্ষে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা সব থেকে বেশি। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি, আস্তে আস্তে নাবালিকা প্রসূতির সংখ্যা এবং মাতৃ মৃত্যুর সংখ্যা কমছে, তবে বাল্য বিবাহ বন্ধ না করা গেলে এই সংখ্যা কমবে না। এ নিয়ে জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরিও জানান, বিদ্যাসাগরের জেলা পশ্চিম মেদিনীপুর, তার স্বপ্ন ছিল বাল্য বিবাহের পরিসংখ্যান শূন্য করা। তা আমাদের সফল করতে হবে। এটি একটি সামাজিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এটি জটিল এবং সিরিয়াস ইস্যু, এটা নিয়ে আমাদের সকলের কাজ করতে হবে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 1 বছরে জেলায় 10,755 জন নাবালিকা অন্তঃসত্ত্বা করেছে। জেলায় বাল্য বিবাহের হার বেশি বলে নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাও অনেক বেশি। যদিও পূর্বের তুলনায় জেলায় নাবালিকা বিয়ের হার কিছুটা কমলেও অন্যান্য জেলার তুলনায় পশ্চিম মেদিনীপুর জেলায় বাল্য বিবাহের হার এখনো অনেকটাই বেশি। তবে স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যানের তালিকা অনুযায়ী জেলার চন্দ্রকোনার 2টি ব্লক তথা চন্দ্রকোনা 1 ও চন্দ্রকোনা 2 ব্লকে শতাংশের বিচারে 2023-24 ও 2024-25 অর্থবর্ষে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা সব থেকে বেশি। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি, আস্তে আস্তে নাবালিকা প্রসূতির সংখ্যা এবং মাতৃ মৃত্যুর সংখ্যা কমছে, তবে বাল্য বিবাহ বন্ধ না করা গেলে এই সংখ্যা কমবে না। এ নিয়ে জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরিও জানান, বিদ্যাসাগরের জেলা পশ্চিম মেদিনীপুর, তার স্বপ্ন ছিল বাল্য বিবাহের পরিসংখ্যান শূন্য করা। তা আমাদের সফল করতে হবে। এটি একটি সামাজিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এটি জটিল এবং সিরিয়াস ইস্যু, এটা নিয়ে আমাদের সকলের কাজ করতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে স্বপ্ন ছিল যে আমাদের এখানে যে বাল বিবাহ আছে তার যে আছে 0 করতে হবে, সে স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে সবাইকে চেষ্টা করতে হবে। এটা একটু সামাজিক বেদি আছে, এই নিয়ে আমাদের একটু জয়েন্টলি কাজ করতে হবে। পশ্চিম মেদিনীপুরকে আমাদের 0 যে আছে চাইল্ড ম্যারেজ হিসাবে একটু ডিস্ট্রিক্ট যে আছে করতে, বিকজ ইট ক্রিয়েটস লট অফ ইস্যুজ অন দ্য গ্রাউন্ড। নাও বিং দ্য হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, I think this is one of the very critical, critical issue আছে আমাদের এনে আমাদের একটু সচেতন করতে হবে, মানুষকে বোঝাতে হবে। ইনফরমেশন যদি ভালো করে আমি মানুষকে পৌঁছাতে পারবো, আই এম শিওর দ্যাট থিংস উইল ইমপ্রুভ। এখানে আমাদের ইস্যু থাকে মাঝখানে এরকম হয় কি প্রধান ইয়া ভিডিও কাছে যেতে পারে, দূর ডিস্টেন্স আছে, তো ইমিডিয়েটলি এখন সবার হাতে যে আছে ফোন আছে, ইমিডিয়েটলি ফোন করতে পারবেন, আমাদের টিম যে আছে ওখানে যায়। অ্যাওয়ারনেস ছাড়া, সামাজিক সচেতনা ছাড়া এই যে বেদি আছে এটা আমি শেষ করতে পারবো। এখানে মানস, ইট ইজ অল অ্যাবাউট মাইন্ড। স্বাস্থ্য দপ্তর থেকে পুলিশ প্রশাসন বা স্কুল কলেজে বাল্য বিবাহ বন্ধে বিভিন্ন সচেতনতামূলক প্রচার অভিযান হলেও জেলায় নাবালিকা বিবাহ ও নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা বৃদ্ধিতে দুশ্চিন্তায় ব্লক থেকে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের আধিকারিকরা। রাজ্য সরকারের কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প নিয়ে যেখানে সাফল্যের চর্চা হতে দেখা যায়, সেখানে নাবালিকা বিবাহ ও অন্তঃসত্ত্বার পরিসংখ্যান দেখে সরকারের প্রকল্প নিয়েও উঠছে প্রশ্ন।
আগের চাইতে পরিস্থিতি অনেক ভালো। আমরা চাইল্ড ম্যারেজটা এখানে চন্দ্রকোনাতে অনেকটা কমাতে পেরেছি, তাও হয়ে যাচ্ছে, মাঝে মাঝে হয়ে যায়। এবারে চাইল্ড ম্যারেজ হয়ে গেলেই তার টিনেজ প্রেগনেন্সিটা চলে আসে, সেটাকে কোনোরকমভাবে আটকানো যাচ্ছে না। কিন্তু চাইল্ড ম্যারেজ আমরা যত কমাতে পারবো তার জন্য আমরা বিভিন্ন জায়গায় শিবির করছি, বোঝাচ্ছি, জিপি স্তরেও চলছে, আমাদের ব্লক স্তরেও চলছে। চেষ্টা করছি এটাকে আরও কমাতে পারি, যাতে তাতে করে আমাদের প্রশাসনের যথেষ্ট লক্ষ্য রয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে দীপাঞ্জনের সঙ্গে তন্দ্রা ও পিন্টুর রিপোর্ট এস নিউজ।